এই যে মানুষগুলো আজ বর্তমান রাজনৈতিক দলটিকে নিয়ে নাচানাচি করছে, কিন্তু যেদিন গণনা হলো আর দিন হয়তো আমরা অনেকেই শিওর ছিলাম না যে আমাদের রংটি কি হতে চলছে, গেরুয়া না সবুজ। আমরা কিন্তু সকলেই কনফিউজড ছিলাম। রাজনৈতিক ব্যাপারটা অত ভালো করে বুঝি না। সামাজিক ব্যাপার দেখে মনে হচ্ছিল হয়তো আবার সেই রিপিটই হবে, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। মানে গেরুয়া চলে এলো। জানো, কিছু মানুষ যারা কিন্তু মনে প্রাণে গেরুয়া বা সবুজ কোনোটাই নয়, তারা শুধুমাত্র সুযোগ সন্ধানী। গণনার আগের দিন পর্যন্ত তারা হয়তো দু রকমের রঙের আবিরই হাতে রেডি রেখেছিল। যদি গেরুয়া আসে তবে গেরুয়া মেখে নেবে, যদি সবুজ আসে তো সবুজ মেখে নেবে। যারা হাতে পতাকা নিয়ে ক্যামেরার সামনে নেতাদের পাশে দাঁড়িয়ে নিজেদের মুখ দেখানোর চেষ্টা করছে, বর্তমান রাজনৈতিক দলটিকে অনুরোধ করব যে এই সব মানুষগুলোকে থেকে দলটিকে যেন বাঁচিয়ে রাখা হয়। তারা কিন্তু তৃণমূল আমলেও সুযোগ সন্ধানী ছিল, আজ বিজেপির আমলেও সুযোগ সন্ধানী। তারা শুধু নিজের ব্যবসা বাণিজ্য পরিবার এবং কিছু আখের গোটাতে এসছে। হ্যাঁ, এই কথাটা কেন বলছি তার কারণ আছে। এমন কিছু মানুষকে আমি ব্যক্তিগতভাবে জানি বা চিনি, কাছের রিলেটিভ, হয়তো নাম বলতে পারবো না, কিন্তু তারা দুদিন আগেও হয়তো তৃণমূলেরই সাপোর্টার ছিল, কিন্তু আজ বিজেপিতে নাম লিখিয়েছে। তো এই মানুষগুলো যদি বিজেপিতে এসে আবার সেই তৃণমূলের ব্যাপারগুলো রিপিট করবে না, সেই বিষয়ে তো কোনো গ্যারেন্টি নেই। ভিডিওটি যারা দেখছেন পারলে শেয়ার করবেন, যাতে এই সব মানুষগুলোকে নতুন করে দলে নিয়ে এসে আবার সেই পুরনো গল্প যেন রিপিট না হয়। সেই লুট, সেই দুর্নীতি, সেই রাহাজানি, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে তার নিজের স্বাধীনতা থেকে বঞ্চিত করে রংবাজি, দাদাগিরি, যেগুলোতে আমরা অভ্যস্ত এই গত 15 বছরে, সেগুলো যেন আবার রিপিট না হয়। এখন কিন্তু বিজেপিতে যারা যোগ দিচ্ছেন, যারা নাকি একদম রুট লেভেলে রয়েছে, নেতাদের পাশাপাশি ঘোরার চেষ্টা করছেন, তারা ম্যাক্সিমাম কিন্তু সব তৃণমূলপন্থী ছিল। তাদেরকে একটু শনাক্তকরণ করুন, এটা আবেদন রইল সাধারণ মানুষের কাছে।